আমাদের হাতে সময় খুব কম, মাত্র 1.5 দিন সময় আছে। তাই লখনৌ থেকে নেমেই কুরুক্ষেত্র স্টেশনে নেমে একদম স্টেশনের পাশে একটা হোটেল নিয়েই সাথে সাথে আমরা বেরিয়ে পড়লাম জামা কাপড় নিয়ে। প্রথম কাজ হচ্ছে আমাদের ব্রহ্ম সরোবরে স্নান, তারপরে আমরা অটো ভাড়া করেই বেরোলাম, প্যাকেজ ট্যুর করলাম। 120 টাকা মাথা পিছু, বেলা 2-2:30 পর্যন্ত ওরা যতটা হবে বললো দেখিয়ে দেবো। তার মধ্যে জ্যোতিষ্বর, নারকাটারিয়া এগুলো সব যাবো আমরা, সাথে থাকুন, দারুণ ইন্টারেস্টিং। का सबसे बड़ा सरोवर, एक बार में 5 लाख आदमी स्नान करते हैं। 5 लाख? हाँ जी। इसी में लौट के आना है क्या? हाँ जी, ब्रह्मा जी का जो पहला स्नान हुआ था वो यहीं पे हुआ। उठो, क्या है उठो? जो सूर्य ग्रहण का मेला लगता है वो यहीं पे लगता है। इसके बैक साइड में जाएंगे, इसके बैक साइड में मेटल में रथ बना हुआ है, बहुत बड़ा विशाल रथ। उसके साथ में द्रौपदी कूप है। আমরা অটো থেকে নেমে, অটোরা বাইরেই থেকে গেল, 4খানা অটো ছিল আমাদের। আমরা ভিতরে ঢুকলাম ব্রহ্ম সরোবরের ভিতরে। আমি পোশাক নিয়ে এসেছি, স্নান করবো, আমার একটা পরিকল্পনা ছিল, আগাম পরিকল্পনা ছিল। মেয়েরাও 2-1 পোশাক নিয়ে এসছে, মেয়েদের আলাদা ঘাট আছে স্নানের, কোনো অসুবিধা নেই। এই দেখো ব্রহ্ম সরোবরে আমরা, এখানে ব্রহ্মাজি স্নান করেছেন। এখানে সূর্যগ্রহণের দিন বিরাট স্নান হয়, সূর্যগ্রহণের দিন এখানে বিরাট স্নান। ও বাবা, কি দৃশ্য! সামনেই ছিল সর্বেশ্বর মহাদেব মন্দির, একটু তো দেখতেই হবে। এই মন্দিরটা রাতের বেলা খুব সুন্দর লাগবে, আমরা রাতে আসবো। আমরা তো কুরুক্ষেত্রে নাইট স্টে করব। আমাদের হোটেল থেকে 10 টাকা করে অটো ভাড়া আছে, খুব বেশি দূর নেই। তো চলো এখন আমরা দেখি সর্বেশ্বর মহাদেব মন্দির দেখে। এই দেখো বাচ্চাগুলো কি করছে, ওই সরোবরে মাছের খাবার দিচ্ছে, বড় বড় মাছ রয়েছে বিরাট। হ্যাঁ, আর বাঙালিতে একটু মাছের দিকে বেশি নজর হবেই। আর এই দেখো মন্দিরটা আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আর এই তো বড় চত্বর, অপূর্ব দৃশ্য, অপূর্ব। এখানে কিন্তু সূর্য গ্রহণের দিন বিরাট মেলা লাগে, সূর্য স্নান বলে ওটাকে। হ্যাঁ, আজকে তো ফাঁকা ফাঁকা আছে, এখানে স্নান করব আমরা। মেয়েদের আলাদা স্নানের ব্যবস্থা আছে, খুব সুন্দর, দারুণ জায়গা। স্নানের সব কাপড় চাপড় নিয়েছি, এখানে একটু স্নান করতেই হবে। ব্রহ্ম সরোবরে স্নান খুব শুভ মানা যায় আর কি। চলো আমরা একটু স্নান করবো। কয়েকজন সবাই ঘর থেকে করে এসছে, মেয়েদের ব্যবস্থা ওই সামনে দেখতে পাচ্ছি আলাদা আছে, ছেলে দেখেনি যে কোনো জায়গায় একটু স্নান করি। ওকে চলো, তারপরে আমরা অটো ভাড়া করেছি, 120 টাকা করে পার হেড নিবে, ও পুরো আমাদের সব ঘুরিয়ে দেখাবে কুরুক্ষেত্রে। আর আজকে রাত্রে লাইট অ্যান্ড সাউন্ড দেখবো, রাত্রে 8টার সময় এখানে লাইট অ্যান্ড সাউন্ড ওটা দেখবো। চলো, নাইস, থাকো, সব নিয়ে যাবো তোমাদের দেখার জন্য। সব বেশ কয়েকজন বিদেশিরা এসেছেন সর্বেশ্বর মন্দির দেখতে, আর আমরাও, আমাদের মেয়েরা, আমরা খুব উৎসাহী তাদের এই কাণ্ড কারখানা দেখে। একজন দোভাষী ওদেরকে বুঝাচ্ছে, এই মন্দিরের পুরো ঘটনা বলছে। আমি একটু মন্দিরের নিচে বসেছিলাম, বসে বসে দেখছিলাম, ভালো লাগছিল, ভিতরটা বেশ ঠান্ডা আছে। ওই আমাদের সবার সাথে ওই বিদেশিরা দেখো ফটো তুললো, সবাই খুব উৎসাহী, ওরাও ফটো তুলছে দেখে খুব উৎসাহের সাথে, বেশ মজা লাগে। অনেক বাইরে গেলে এই সমস্ত মজার জিনিসগুলো পাওয়া যায়। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা একটা মন্দিরে ঢুকলাম। এই মন্দিরের সামনে না বই বিক্রি হচ্ছিলো, তো দেখলাম কুরুক্ষেত্র বিষয়ে একটা বই কেনা দরকার। আমরা তো টুকটাক জানি, খুব বেশি কিছু জানি না। সুনীলবাবু বলছেন আমরা তো সব জানি না আমরা। হ্যাঁ, বই কেনার সময় সুনীলবাবু বলছে সব তো জানি, তাও একটা বই কিনে। এখন সব জানেন না, কেনেন। তো বই পড়ে আমাদের অনেকটা সুবিধা হয়েছিল ঘুরে ঘুরে সব কিছু দেখতে। আর আমরা এখানে এক এক করে মন্দির দর্শন করছিলাম। তারপরে আমরা ওখান থেকে ফলের বাজার আছে কিন্তু কুরুক্ষেত্রে, খুব ভালো, বিরাট ফলের বাজার, ফলের মন্ডি হয়ে আমরা এগিয়ে চললাম। এবার যাচ্ছি আমরা জ্যোতিষ্বরে। ওইখানেই কিন্তু আসল সব কাণ্ড কারখানা রয়েছে। এই জ্যোতিষ্বর যাওয়ার সময় রাস্তায় তুমি দেখবে বিভিন্ন ধরনের মডেল টলের বানানো রয়েছে। इधर कौन सा स्टेशन है? हाँ जी, इधर कौन स्टेशन है? ये आगे बिरला मंदिर स्टेशन। हाँ, स्टेशन का नाम बिरला मंदिर है। बिरला मंदिर स्टेशन? हाँ। और इधर तो ये पेवर रोड आ गया। हाँ। আমরা জ্যোতিষ্বরে পৌঁছালাম। কুরুক্ষেত্র শহর থেকে, মেন টাউন থেকে এই 8 কিলোমিটার দূরত্ব হবে। ফেরার পথে আমরা অন্যান্য আরও মন্দির রয়েছে, সেগুলো দেখব।
কিন্তু প্রথমেই আমরা চললাম জ্যোতিশ্বরের সেই অক্ষর বট, যেখানে গীতার জ্ঞান শুনিয়েছিলেন শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে। সেই জায়গাগুলো আগে প্রথম দর্শন হলো। এক অদ্ভুত পরিবেশ, তুমি বিশ্বাস করবে না। এখানে গীতার বিভিন্ন বাণী লেখা রয়েছে, ভগবানের বাণী লেখা রয়েছে। একটা ভব্য পরিবেশ, আসলেই মনে হয় যেন সেই সময়কার দৃশ্যগুলো চোখের সামনে ফুটে ওঠে। আমরা যারা ইদানিংকালে খুব গীতার চর্চা করছি, তারা যেন স্পষ্ট দেখতে, এই সেই অক্ষর বট, আমরা যেন স্পষ্ট এই বট গাছের নিচেই গীতার জ্ঞান দিয়েছিলেন। এই বট গাছটি এখনও সাক্ষী হয়ে রয়েছে। রাত্রে যখন আমরা লাইট অ্যান্ড সাউন্ড দেখলাম, তখন এই বট গাছই কিন্তু এই পুরো লাইট অ্যান্ড সাউন্ডের বট গাছের বিষয় নিয়েই কিন্তু বলা রয়েছে। দারুণ লেগেছিল। কি দৃশ্য মনে ধরো, কল্পনা করো। কার অপেক্ষা করতেছে? মারো সব, আমি, তোমার কিছু নাই, আমি যা বলছি তাই করো। যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র। हाँ जाओ मैदान ऐसी जाओ, देखे देखे सब लोग ऐसी जाओ। 10/9/2024 তারিখ। আজকে আমরা কুরুক্ষেত্রে 17 জন। শিশিরবাবুর শরীরটা ভালো না, শিশিরবাবু আমাদের দল ছুট হয়ে গেছে, বাড়ি ফিরে গেল। আর 4 জন চলে গেছে, 22, 17 আর 5 জন এখান থেকে বিদায় হয়ে গেছে। তারা কুরুক্ষেত্রে আসেনি, আমরা 17 জন। সুন্দর একটা হোটেল পেয়েছি থাকার জন্য। কুরুক্ষেত্র অপূর্ব। আমরা জীবনে, আমি বলছিলাম যে আমরা সলমান খানকে দেখি, শাহরুখ খানকে দেখি, ধর্মেন্দ্রকে দেখি, অমিতাভ বচ্চনকে দেখি, সিনেমা দেখতে যাই, হ্যাঁ, যদিও অল্প পয়সা একটা আনন্দ, কিন্তু জীবনে এই সবগুলো দেখা বিশেষ প্রয়োজন। এইখানে ভগবান কৃষ্ণের 11তম অধ্যায় যে বিশ্বরূপ দর্শন করাচ্ছেন অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ, তার একটা বিরাট মূর্তি এখানে বানানো আছে। চলুন সেইটা আমরা দেখি। দেখুন, এই দেখুন, এটা কি আছে? অনন্ত নাকি ছাতা ধরছে? না, এটা তো বিশ্বরূপ দর্শন। বিশ্বরূপ ছাতা ধরছে। অনন্তনাগ। স্বামীজিকে যখন ভারত আজাদ হলো না, তখন উনি আসছিলেন এই গ্রাম। এই যে এখন না রাক্ষস বসে হয়ে গেছে সব, আমার কাপড় ছিঁড়িয়ে ছিঁড়ে খাচ্ছে। আর তখন এরকম ছিল, তখন এই বুজুর্গ বুড়ো চুড়ো ওরা বলছে কি এইসব আমাদের গ্রাম বসতেছে না, তাই এখন আপনারাই বসাবো এখানে, এখানে সব তীর্থরা বসান। তখন স্বামীজি সন্ন্যাসী ছিলেন। তারপরে উনি ধীরে ধীরে সব কিছু তৈরি করেন, স্কুল বানায়, জায়গা দেয় গ্রামের লোকেরা বসায়। তো ওইটা খতম হয়ে গেছিল, এখন ওই রাক্ষসগুলো আবার এসে গেছে, মানে এই ভাইরে আবার পাঠাইতেছে এই রাক্ষস। আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর ভাবছি যে এইখানে ভগবান শ্রীকৃষ্ণ গীতার বাণী দিয়েছেন, অর্জুন এখানে প্রশ্ন করেছেন, এইখানেই যুদ্ধ হয়েছে, এখানেই সত্য প্রতিষ্ঠিত হয়েছে। এই দূরে না মিউজিয়াম তৈরি হচ্ছে। কুরুক্ষেত্র মেন টাউন থেকে, যেখানে আমরা আছি সেখান থেকে 5 কিলোমিটার। আমরা অটোতে আসলাম, অটোটা ভাড়া করে নিয়েছি। এই অটোটায় এসে এখানে জ্যোতিশ্বর আসলাম। এই জ্যোতিশ্বর একটা এলাকা, এই এরিয়ার মধ্যে এখানেই শ্রীকৃষ্ণ গীতার বাণী দিয়েছিলেন। সব কিছু এখানে এখনও আছে, ওরকম বানানো আছে, সব আর্টিফিশিয়াল। আমরাও মেনে নিয়েছি, আমাদের খুব ভালো লাগছে। এবছর আমরা গীতা নিয়ে খুব চর্চা করছি, তাই আমাদের খুব ইচ্ছা ছিল যে কুরুক্ষেত্র একটু দেখি, তার জন্যই সিদ্ধান্ত নেই। লাগলো একটু ফাঁকা ফাঁকা, বেশ ভালো। জ্যোতিষর অত ভিড় নেই। কুরুক্ষেত্রে কিন্তু দর্শনার্থীর সংখ্যা কম তুলনামূলকভাবে। হ্যাঁ, সমাধি মন্দির। আমরা জ্যোতিশ্বর দর্শন করে চলে আসলাম বদ্রীনারায়ণ মন্দির দর্শন। অপূর্ব। সব থেকে ভালো লাগলো যখন আমরা গেট থেকে ঢুকছি, তখন ভিতরে দেখি ভারতের জাতীয় পতাকা লাগানো রয়েছে বেশ কয়েকটা জায়গায়। এটা দেখে আমার খুব ভালো লেগেছে। আর ভিতরে কিন্তু এখানে বেদ রামায়ণের চর্চা, বেশ কিছু স্টুডেন্ট আছে যারা এখানে পড়াশোনা করে। একটা গোলাপ ফুলের বাগানে এত সুন্দর লাগছিল। এইটা কিন্তু দেখতে আসতেই হবে কুরুক্ষেত্রে আসলে, বদ্রীনারায়ণ মন্দির, এটাকে কিন্তু মিস করা যাবে না। আর উপরে যখন আমরা উঠলাম, ও না না না, যাওয়ার পথে ওই শ্রীকৃষ্ণের মূর্তি লাগানো, একটা মাটির মূর্তি লাগানো, ফাইবার হবে, মাটির তো হবে না এখানে, দেখছি রাস্তার পাশে লাগানো, কী সুন্দর লাগছিল দেখতে।
এই সব জায়গাগুলোতে না সব কৃষ্ণময় হয়ে রয়েছে। বিভিন্ন ধরনের যেখানেই তুমি যাবে সব দেখবে কৃষ্ণ ভাবনাময় জিনিসপত্র লাগানো। আর এই দেখো উপরে কি অনেকগুলো ছেলে, সবেরা ইয়ং ছেলে, মেয়ে নেই, অল্প বয়সের ছেলেরা কীভাবে এটা একটা গুরুকুল হবে আমার যে মনে হলো, বা আচার্যকুল হবে, যেখানে এরা সব পুরোহিত প্রশিক্ষণ নিচ্ছে বা পুরোহিত কাজ করার জন্য তৈরি হচ্ছে এরা সব। ভিতরে একটা ভব্য পরিবেশ, গীতার মন্ত্র পাঠ হচ্ছে, আমার এত সুন্দর লাগছিল এখানে। আর বেশ কয়েকটা মন্দির হচ্ছে ভিতরে সুন্দর, ওইগুলোকে আমরা একটু ঘুরে ঘুরে দেখলাম। দেখো আর গীতার বাণীগুলো দেয়ালের মধ্যে লেখা আছে, জানো তো, গীতার শ্লোকগুলো লেখা, সেগুলোকে ভাগ করে করে প্রত্যেকটা শ্লোকের মানে দেওয়া, প্রত্যেকটা অক্ষরে, সংস্কৃত প্রত্যেকটা অক্ষরের মানেগুলো করা। কার মাথায় এগুলো এসেছে ভাবলে অবাক লাগছিল। হ্যাঁ, আমরা ঘুরে ঘুরে দেখছিলাম ধীরে ধীরে সব। হ্যাঁ, দুই একটা শ্লোক একটু পড়লাম। এখন তো আমরা একটু পড়তে পারি ওই জন্য, এবং বুঝতে পারি গীতার শ্লোকগুলো, তার জন্য আরও বেশি ভালো লাগছিল। তো চলো ওখান থেকে মন্দিরটা ঘুরে ঘুরে আমরা সবাই দেখলাম, বেরোতে ইচ্ছা করছিল না, এত সুন্দর। আর ওর মন্দিরের ভিতরে হরিয়ানাতে একটা জিনিস কী আছে, এখানে দেখছি আবার ফটো টটো তুলতে খুব একটা বাধা নিষেধ নাই। এবার ওখান থেকে চললাম আমরা, এটা হচ্ছে ইস্কন মন্দির। 4টা বড় বড় ঘোড়া রথের আকারে ইস্কনের মন্দিরটা তৈরি। বাপরে বাপ, এত সুন্দর। ভিতরে গেলাম, হরে কৃষ্ণ নাম কীর্তন চলছিলই, এই যে আরতি চলছিলই ভিতরে। ভিতরে পরিবেশ খুব সুন্দর, ইস্কনের পরিবেশ তেমনি ভালোই হয়। বাইরে দেখো মন্দিরটা তৈরি হচ্ছে, কোথার থেকে এগুলো নিয়ে এসে তৈরি করছে, কোথার থেকে এত অর্থ পায় মানুষজন মন্দির তৈরি করার জন্য, সবাই এগিয়ে আসে, তাই না? দেখো এই যে 4টে বড় বড় ঘোড়া, ইস্কন মন্দির। বাইরের থেকে আমি একটু ফটো তুললাম। ইস্কন মন্দিরে প্রসাদ নিয়ে আমরা এগিয়ে চললাম। বাঁ হাতে কল্পনা চলা প্ল্যানেটোরিয়াম, ভিতরে 15 টাকা টিকিট। ভিতরে ঢুকে একটু দেখলাম, ফটোগ্রাফি করতে দিচ্ছিল না, বাইরে পার্কটার একটু ফটো তুললাম। এই পার্কটা ভিতরটা বেশ সুন্দর লাগবে, 15 টাকা টিকিট, ভালো। আমার মনে হয় এটা দেখা উচিত, বাচ্চা টাচ্চাদের নিয়ে দেখবে, খুব সুন্দর লাগবে। তা আমরা একটু ঘুরে ঘুরে দেখলাম। রোদের খুব তেজ ছিল, কিন্তু কুরুক্ষেত্রে কিন্তু তুলনামূলকভাবে একটু ওয়েদার হালকা ঠান্ডা ছিল। আবার দৌড়, আবার ছুট, এবার আবার আর একটা মন্দির দর্শন হবে। আবার ছুট, এবার আমরা চললাম নারকাটারিয়া ভীষ্মকুণ্ড দর্শনে। ভীষ্ম যখন ষড়শয্যা ছিলেন, তখন অর্জুন তার পিপাসা মেটানোর জন্য এইখানে বানগঙ্গা বলে এই জায়গাটার নাম, এখানে জলের ব্যবস্থা করেছিলেন। কিন্তু বাইরে প্রচণ্ড রোদ ভাই, প্রচণ্ড রোদ। তার মধ্যেই আমরা পাথর, চারিদিকে গরম হয়েছে। এই যে উনি একটু ব্যাখ্যা করলেন, আমাদেরকে শোনালেন এখানে কী ঘটনা ঘটেছে। চারিদিকে এত আওয়াজ ছিল না, তো এই জন্য আমাকে ভয়েস ওভার করতে হয়েছে। আর এই দেখো বিরাট হনুমানের মন্দির। বাপরে বাপ, 15ই আগস্ট 1988, বিশাল হনুমান, উঁচু করে দেখতে হবে। চলো, বানগঙ্গা। এইখানে অর্জুন ভীষ্ম পিতামহ যখন পিপাসার্ত, মানে ইসের উপরে তীরে ষড়শয্যায়, তখন বান মেরে জলপানের ব্যবস্থা করেছিলেন। হ্যাঁ, এই হচ্ছে সেই জায়গা। কিন্তু গণ্ডগোল তো অন্য জায়গায়, পাথর তো গেছে গরম হয়ে। এইটা তো কমিটির দায়িত্ব নেওয়া উচিত ছিল। হ্যাঁ, quenching the thirst of Bhishma. ওরে বাবা, কি সুন্দর, ভারী সুন্দর। खाटू श्याम जी का मंदिर, विश्वरूप मंदिर, बालगंगा, नरकतारी। হ্যাঁ, নরকতারি কুরুক্ষেত্র এই জায়গাটা। ওইটা ছিল একটা জায়গা, এটা একটা জায়গা। মহর্ষ গায়ে লোম খাড়া হয়ে গেছে। গঙ্গাপুত্র ভীষ্ম পিতামহ, বানসজ্জা, পাণ্ডব মন্দির, এটা তো দেখায়নি। বানগঙ্গা দর্শন হলো। এখানে পঞ্চপাণ্ডব রয়েছেন,
মাতা সীতা রয়েছেন, সবার ভালো সুন্দর মূর্তি, ভিতরে খুব সুন্দর সজ্জা। আর পিতামহ ভীষ্ম দেখুন কেমন সরসজ্জায় রয়েছেন, আর পঞ্চপাণ্ডব দাঁড়িয়ে রয়েছে ওই পাশে। দারুণ, এইসব মন্দির কিন্তু আপনি কুরুক্ষেত্রে পাবেন, অন্য জায়গায় কিন্তু এই ধরনের মন্দিরগুলো পাওয়া যায় না। আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, অন্য জায়গায় ম্যাক্সিমাম জায়গায় দেখবেন রাধাকৃষ্ণের মূর্তি, কিন্তু এখানে আমরা দেখলাম পঞ্চপাণ্ডবকে দেখলাম এখানে। এবার ওখান থেকে বেরিয়ে আমরা ওই গরমের মধ্যে পায়ে হাঁটা যাচ্ছে না, প্রচণ্ড পা জ্বালা করছে, তার মধ্যে একটু দোকানপাট কোনো রকমে দেখে, এখানে বেশ কিছু খাওয়ার জিনিস ছিল যেগুলো একটু নতুন ধরনের খাবার। তো ওরা 2-1 বোধহয় একটু কিনলো। হ্যাঁ, আমরা এখান থেকে তো গুড় বাদাম কিনলাম। তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি কুরুক্ষেত্রে। একটা দেখুন এখানে একটা মুসলিম স্থাপত্য রয়েছে, তো আমরা এটা দেখলাম না, কেন আমরা এখানে তীর্থ করতে এসেছি না, এখানে একটু ভগবানের মূর্তি টুর্তি দেখা, মন্দির টন্দির যখন দেখছি না, তখন এগুলো ভালো লাগে না। হ্যাঁ, কারণ এর মধ্যে খুব বেশি আধ্যাত্মিকতা নেই তো, এগুলো তো নিদর্শন, এগুলো স্মৃতিসৌধ কিছু একটা। এই যে আছে ভদ্রকালী মন্দিরের গেট, এটা কিন্তু একটা সতীর পীঠ, 51 সতীপীঠের এক পীঠ। এই যে আমরা দর্শন করতে আসলাম ভদ্রকালী মন্দির, এইটা কিন্তু আমাদের খুব ভালো লেগেছিল। আবার এইদিকে কী আছে, সবার পেয়েছে খিদে, কিন্তু আবার দেখারও শখ আছে, ওই জন্য বললাম চলো আগে দেখে নিই, তারপরে তো খাওয়া দাওয়া আছেই। তো এখন বেলা প্রায় 2 বেজে গেছে, তো সব একটু কষ্ট করে হলো বলে। ভদ্রকাল श्री देवी खूब भद्रकाली मंदिर शक्तिपीठ, हरियाणा का एकमात्र देवी खूब भद्रकाली मंदिर। वो हरियाणा का एक ही मात्र शक्तिपीठ है। वाह, जंघा पड़ा था ना यहाँ, दाया पैर दाहिना पैर, दाया पैर गिरा, 52 शक्तिपीठों में से एक ही है। 52 शक्तिपीठ में एक ही है। তো এটা হচ্ছে একটা শক্তিপীঠ। শক্তিপীঠ মানে কি, আপনারা জানেন কামাখ্যা, যেমন কামাখ্যা মন্দির, কামাখ্যার যে মাতা সতীর যে মন্দির রয়েছে, সেরকম এটাও একটা সতীর মন্দির। সতী হচ্ছে শিব যখন তাণ্ডব নৃত্য করছেন সতীর দেহকে নিয়ে, সেই সময় তার দেহের যে সমস্ত অঙ্গ ছিন্ন ভিন্ন হয়ে অঙ্গ প্রত্যঙ্গ ভারতবর্ষ তথা পার্শ্ববর্তী 2-1টা দেশে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে, সেখানে একটা একটা করে মন্দির তৈরি হয়েছে। তুষার তীর্থ হিংলাজ পাকিস্তানে রয়েছে। এখানে মন্দিরে কিন্তু ভদ্রকালীর পূজার একটা আছে। আপনি যদি এখানে কোনো কিছু মানত করেন না, তাহলে সেই মানত পূরণের জন্য মন্দিরটা না তৈরির কাজ চলছে। ইদানিংকালে দেখছি বিভিন্ন জায়গায় মন্দির টন্দির খুব তৈরির কাজ চলছে। সরকারি উদ্যোগ, কোথাও সবাই একটু একটু করে বেশি যেন মন্দিরের প্রতি একটু আস্থা এসেছে, মানুষের ঘোরাফেরাও বেড়েছে। এই যে ঘোড়া, জোড়া ঘোড়া আপনাকে দান করতে হবে, এই হচ্ছে এই কালীবাড়ির নিয়ম। যারাই এখানে মানত করেন তারা পরে এসে জোড়া ঘোড়া এখানে দান করেন। আমরা এখানে দেখলাম আমাদের রাষ্ট্রপতি, বিভিন্ন ফিল্ম আর্টিস্ট তারা এসেছেন, তারা এখানে জোড়া ঘোড়া দান করেছেন, কেউ রূপার ঘোড়া দান করেছেন, কেউ অর্থ দান করছেন। তো আমার খুব ভালো লাগলো এই জায়গাটা। আমরা বেশ অনেকক্ষণ ছিলাম এখানে। এখানে একটা শনি মন্দির আছে, আমরা যাবো এরপরে দেখতে। আর মন্দির চত্বরে না বেশ কিছু কায়দা কানুন আছে, একবার এই গলি দিয়ে ঢুকে ওই গলি দিয়ে বেরোনো, কোথায় গুহা দিয়ে ঢুকা, এগুলো বেশ এনজয় করছিলাম আমরা। ও খাওয়াটাও সব মাথায় উঠে গেছে, এখন আর কারো খাওয়ার কথা মনে নেই। বেশ সবাই খুব উৎসাহের সাথে মন্দির দর্শন করলাম আমরা। আর এই যে আমরা গুহায় ঢুকছি, গুহায় ঢুকে ওই দিক দিয়ে বেরোনো, বেশ ভব্য পরিবেশ, পুজো আচ্চা হচ্ছে। আর তন্ত্র সাধনা হয় না এখানকার, এই সে সতীর পিঠে কী হবে, তন্ত্রের সাধনা হয়। এই জন্য দেখবেন এখানকার পুরোহিতরা সব লাল রঙের ধুতি পাঞ্জাবি পরে থাকে, বেশ একটা ভব্য পরিবেশ। এই যে সতীর দেহ, তার একটা চিত্রও সুন্দর বানানো রয়েছে, বাটির মূর্তি বানানো রয়েছে এখানে, বেশ ভালো লাগছিল। এইগুলো আমরা দেখছিলাম ঠিকই, আমরা এদিকেও দেখি, এদিকেও দেখা যায়, আমাদের বাড়ির আশেপাশে এই সমস্ত দৃশ্য দেখা যায়, কিন্তু সংসারের ঝামেলায় আমরা এত মেতে থাকি না, ওগুলো খুব গুরুত্ব পায় না। আর এই যে যখন আমরা ঘুরতে আসি, তখন কি হয়, সংসারের চাপ আর মাথায় থাকে না, তখন মনটাকেও এই সমস্ত দর্শনের দিকে মনটা লাগে। আমার মনে হচ্ছে তাই, এটাই হচ্ছে সঠিক। এই যে গুহার থেকে সব বেরোচ্ছে, এটা খুব ইন্টারেস্টিং ছিল, সবাই ফটো টটো দিয়েছে, ভালোই লাগছিলো। আর এই যে লেখা রয়েছে, প্রতিভা পাটিল আরও কে সব এসেছে, তাদের কথা সব লেখা রয়েছে। এতে কী হচ্ছে, মন্দিরের দর্শনে একটু গুরুত্ব বেড়েছে, না ভালোই লাগছিল, খুব সুন্দর। আমরা মন্দিরটা দেখে তারপরে ওখান থেকে বের হলাম,
তারপরে আমরা দুপুরের ভোজনের ব্যবস্থা হয়েছিল। আর আজকে বৃন্দাবনবাবু এসেছেন সাথে, কিন্তু ওনার শরীরটা ভালো না, এই জন্য উনি খুব ব্যস্ত হয়ে পড়েছেন। এই জন্য আমরা বেশি সময় নিলাম না, ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আহারের জন্য। হ্যাঁ, চলো ভদ্রকালী মন্দির অবশ্যই দেখবেন, সবাইকে আমি সাজেস্ট করছি। যদি আপনি আসেন কুরুক্ষেত্রে তাহলে ভদ্রকালী মন্দিরকে মিস যেন না হয়, এটাকে কিন্তু আপনাকে দেখতেই হবে। মন্দির থেকে যখন বেরোলাম বাইরে দেখছি জুতো রাখার জন্য কী সুন্দর বানানো, ইট দিয়ে একটা জায়গা, কী সুন্দর বানিয়েছে, খুব ভালো লাগছিল। আর সামনে ছিল একটা শনি মন্দির। তো শনি মন্দিরে কী হয়, আবার সরষের তেল ঢালে সবাই, বাড়িতে খাওয়ার তেল নেয়, মন্দিরে সবাই তেল ঢালবে। হ্যাঁ, মন্দির তেল তেল হয়ে আছে, এত তেল ঢেলেছে। ওই দেখো বাচ্চাটাকে দিয়ে তেল ঢালাচ্ছে, সরষের তেল। হ্যাঁ, মন্দিরের মধ্যে একটা সংস্কার ভালো, ঠিক আছে, কিন্তু এটা তো কী বলবো, আর আমার তো মনে হলো এটা একটু অপচয়। অমৃতারও ইচ্ছা হলো একটু তেল দিবে, ভগবানকে একটু তেল মারার ইচ্ছা হয়েছে, তো চলো একটু তেল ঢাললো। এই তেল যে কোথায় যাবে কে জানে। বাচ্চাগুলো কি সুন্দর মন্দির এসেছে, দেখো ভালো লাগে ওদের সংস্কার। ভদ্রকালী মন্দির দর্শন শেষ করলাম, খুব ভালো লাগলো। এখানে শনিদেবের একটা মন্দির আছে, খুব সুন্দর। এখানে কিন্তু ফটো তোলা নিয়ে খুব কড়াকড়ি নাই, এই একটা জিনিস। কুরুক্ষেত্রে প্রথম দিন প্রথম বেলার দর্শন শেষ। আমরা সকাল 10:30 11টার থেকে দর্শন স্টার্ট করেছিলাম, আর বেলা 3টার মধ্যে ভোজন টোজন করে আমরা হোটেলে ফিরে আসলাম। তো অনেকটাই দেখে ফেলেছি। এই যে আমাদের হোটেল কবিশ, খুব সুন্দর হোটেল, একদম স্টেশন থেকে পায়ে হাঁটা দূরত্ব, 50 মিটার হবে। চলুন হোটেলের ভিতরটা একবার দেখি, দারুণ। প্রত্যেকটা ঘর এসি, একদম টিপটপ পরিষ্কার। রুম ভাড়া নিয়েছিল 325 টাকা করে মাথা পিছু প্রতিদিন। এই যে হোটেলের রিসেপশান, লিফট আছে, এটা একটা ভালো জিনিস ছিল। আমাদের ঘরটা একটু দেখি, দাঁড়ান। ঘরে কিন্তু অনেক আগে বৃন্দাবনবাবু অসুস্থতার কারণে ঘরে চলে এসছেন। এই যে বৃন্দাবনবাবু শরীরটা খুব ভালো না, বলছে একটু জ্বর ভাব। হ্যাঁ, এই এসি রুম টুম আছে, এসি চালায়নি, গরম আছে বেশ, এখনো চালাও একটু এসি। টয়লেট, এই যে আমাদের একটা বেড এক্সট্রা দিয়ে দিয়েছে, একটা এক্সট্রা বেড। এই রুমটাতে আমরা 3 জন আছি। আর এই দেখেন টয়লেট ইউনিয়নগুলো বেশ ফ্রেশ ছিল, ভালো লাগছিল। এইগুলো 1000-1200 টাকার মধ্যে পাওয়া যায়। বিকালবেলা আবার আমরা বেরোলাম জ্যোতিশ্বরে। আজকে যাব আমরা লাইট অ্যান্ড সাউন্ড দেখতে, বেড়েছি। এখানে 70 টাকা করে ভাড়া, ঠিক হলো আপ ডাউন। যাওয়ার সময় এক জায়গায় দেখছি ওই যারা তীর্থযাত্রী আছে তাদেরকে পানীয় জল খাওয়ানো হচ্ছে, দুধের মতন করে মিশিয়ে, ওইটা একটু নিলাম আমরা। তারপরে ধীরে ধীরে এগিয়ে চললাম জ্যোতিশ্বরের দিকে টোটোতে। আজকে ভাড়া নিয়েছে 70 টাকা মাথা পিছু আপ ডাউন। ওখানে দেখব, বললো যে 8টা থেকে 8:30 পর্যন্ত শো চলে। চলুন আপনাদের নিয়ে যাচ্ছে। এই আমার পাশে যে বসে আছে টোটো মালিক, টোটো চালক, এ কিন্তু সর্দার জি। একে আমরা পরের দিন আবার ভাড়া করেছিলাম। এ বেশ আমাদের অনেক ভালো দেখায়, ভালোভাবে বুঝিয়েছিল সব কিছু। তো জ্যোতিশ্বরে যখন আমরা পৌঁছালাম তখন কিন্তু দিনের আলো অনেকটা কমে এসছে, কারণ আমরা লাইট অ্যান্ড সাউন্ড দেখবো। এই যে লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের বোর্ড এখানে লাগানো রয়েছে। আমরা তো সকালে আজকে এখানে এসেছিলামই দেখতে, আবার আসলাম দ্বিতীয়বার। হ্যাঁ, তো খুব ভালো অ্যারেঞ্জমেন্ট। লাইট অ্যান্ড সাউন্ড যেখানে হবে সেই জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো, আর এত সুন্দর লাগছে। লোকজন খুব বেশি হবে বলে মনে হচ্ছে না। তো চলুন, আমরা শুরু হয়েছে লাইট অ্যান্ড সাউন্ড দেখি। হ্যাঁ, একটু দেখেন অন্ধকার হয়ে আসছে, আর জায়গাটা এগুলো খুব ভালো গোছানো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে। টিকিট মূল্য হচ্ছে 30 টাকা, তুলনামূলকভাবে অনেক কম। আধা ঘন্টার শো এইখানে, আবার 15 মিনিটে একটা শো হবে লেজার শো, ওই 30 টাকা টিকিটের মধ্যেই। এই যে বট গাছটা দেখছেন, এই বট গাছটাই কিন্তু পুরো ঘটনাটা, লাইট অ্যান্ড সাউন্ডের পুরো ঘটনাটার বিবরণ কিন্তু এই বট গাছটাকে নিয়েই আছে। হ্যাঁ, আর এখানে শ্রীকৃষ্ণকে দেখা যাচ্ছে, তার আপনার ভিউ আছে, ভিডিও আছে, শ্রীকৃষ্ণ ভিডিও। এগুলো বলে বোঝানো যায়, এগুলোর জন্য কিন্তু আপনাকে আসতে হবে। वृक्ष के नीचे ही युगों पहले भगवान श्री कृष्ण ने गीता का अजर अमर कालातीत और कालजयी उपदेश दिया था। आज हम आपके लिए उसी विस्मयकारी वृतांत का पुनः निरूपण करेंगे। चलचित्र, प्रकाश, ध्वनि,
छाया चित्रों और जलप्रपातों के मिश्र माध्यम से। महाभारत के भीष्म पर्व में उल्लिखित श्री कृष्ण और अर्जुन के इस संवाद में भक्ति, योग, ज्ञान, मोक्ष और कर्म के सिद्धांतों को इस तरह से बताया समझाया गया है कि इसमें भारतीय दर्शन के विचार, संस्कार, व्यवहार के सारे पक्ष समा जाते हैं। समय सदा गतिमान रहा, बहता रहा, चलता रहा, और मैं अचल अटल अडिग यही एक जगह गड़ा रहा, खड़ा रहा। पर फिर भी हम साथ थे, क्योंकि समय के अनादि अनंत अखंड अछेद अभेद अनवरत प्रवाह को मैंने अपने इसी स्थान से, थान से, ठौर से सतत सनातन निरंतर देखा है। इसी थान से मैंने थानेश्वर महादेव या स्थानेश्वर को इस धर्म क्षेत्र में आते देखा है। इसी स्थान से मैंने सारी सृष्टि के रचयिता प्रजापति ब्रह्मा को विष्णु जी की नाभि से स्वयं सर्जित होते देखा है। इस जगह से मैंने सरित सरस्वती की धर्म धारा को कलकल बहते निहारा है। 9 নম্বর ভিডিও শেষ হলো। চ্যানেল লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ।